সবাইকে গুড মর্নিং। এখন বাজছে সকাল 10:15। মোটামুটি 15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পরেই ওরা উঠে গেছে ঘুম থেকে। কি ব্যাপার, রাত্রিবেলা ঘুম হয়েছে? কেমন ঠাকুর দেখলে কালকে? কি হয়েছে? ভাই কই, ভাই কই? বা ভাই, পাপা, ও পাপা, পাপা। এবার ওঠার পরে ওরা খেলা করতে শুরু করেছে আর আমাদেরকে ধাক্কা দিচ্ছে, মানে ডাকছে যে ওঠো তোমরা, আর ঘুমোলে চলবে না। গতকাল রাত্রিবেলা 3টে নাগাদ আমরা এসেছিলাম ঠাকুর দেখার পর, তারপর ঘুমোতে ঘুমোতে মোটামুটি 3:30 4টে বেজে গেছে। তো যাই হোক, ঘুমটা মোটামুটি হয়ে গেছে। এবার আজকে দুপুরে 12টার থেকে 12:30টার মধ্যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে, কারণ দুপুর 2:10-এ আমাদের ট্রেন রয়েছে। হাতে একটু এক্সট্রা সময় রাখছি, কারণ হচ্ছে কোথায় জ্যাম পড়বে বা কোথায় নো সিগন্যাল রয়েছে সেটা ঠিক জানা নেই। উপরন্তু যারা ক্যাব ড্রাইভার তারা মেনলি রাত্রিবেলায় গাড়ি চালিয়েছে, তো হতেই পারে যে দিনের বেলায় গাড়িরও বেশ অভাব রয়েছে। তো সেই কারণে খুব একটা বেশি রিস্ক নেব না, একটু আগে ভাগেই বেরিয়ে পড়ব। তো ফটাফট রেডি হতে শুরু করি, মানে রেডি হতে বলতে সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করি, কারণ এখন থেকে না গোছালে 12টার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না। বিছানাটা অলরেডি গুছিয়ে ফেলেছি। এবার যেটা কাজ সেটা হচ্ছে যে যত জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আমার প্যাক করে ফেলি। বৌদি, হ্যাঁ থাকো তাহলে, ঠিক আছে, আমরা হয়ে আসি। আমাদের ফ্ল্যাট থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। এবার দেখা যাক আমরা 2টোর মধ্যে পৌঁছতে পারছি কিনা, কারণ না পৌঁছতে পারলে তো 2:10-এর ট্রেনটা রয়েছে, তো ট্রেনটা আর পাবো না। পাপড়ি কি করছে? এই যে ঘুমানোর প্রিপারেশন। আর শোন তো গান শোনাচ্ছে। পাপা কি গান শোনাচ্ছ তুমি? শুনি দাদু পাপার একবার। এবার এটা দিও, ঠিক আছে। এটা কি গান পাপা? গান? হ্যাঁ, মজা লাগছে, মজা লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি এবার লেক টাউনের দিকে। মা, কেমন লাগছে তোমার? হ্যাঁ বলো বলো। আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশন। কি মনে হচ্ছে, ট্রেন পাবো? পাবো পাবো, পেতেই হবে। দাদা পাবো তো ট্রেনটা? নিশ্চয়ই, এখন হাতে টাইম আছে। টাইম আছে? হ্যাঁ, অনেক টাইম আছে। আচ্ছা, পুজোর সময় বেরোলে এই একটা টেনশন লাগে যে টাইমলি কোনো একটা জায়গায় পৌঁছানোর যদি প্ল্যান করি, সেটা আদৌ সম্ভব হবে কি হবে না সেটা খুব ডিফিকাল্ট গেস করা। তো এখন যেমন রাস্তাতে কোথায় সিগন্যাল থাকবে না থাকবে কিচ্ছু বুঝতে পারছি না, কতটা ট্রাফিক থাকবে না থাকবে, তো একটু টেনশন তো হচ্ছেই যে যদি টাইমলি না পৌঁছাতে পারি তাহলে ট্রেনটা মিস করে দেবো। ট্রাফিকটা এড়ানোর জন্য বিধাননগর স্টেশন পার করে দাদা একটা ছোট গলিতে ঢোকালেন, যেটা দিয়ে ট্রাফিক হওয়ার কথা না, কিন্তু দেখা যাক। অলরেডি 1:45 বাজতে চলেছে, হাতে সময় খুব কম, দেখা যাক পৌঁছতে পারছি কিনা টাইমলি। এখন বাজছে দুপুর 1:50। অবশেষে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আমাদের হাতে আরও 20 মিনিট সময় আছে ট্রেনটা খুঁজে বের করে নেওয়ার, কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো দেখি আমরা প্ল্যাটফর্মটা খুঁজে নিই। লাগেজটা বেশ ভারী আছে আজকে।
আসলে আজকে বলে না, বাচ্চা নিয়ে যখনই ট্রাভেল করা হবে, বাচ্চা নিয়ে ট্রাভেল করলে তখন কেউ কাউকে তো হেল্প করার নেই। একদম এবার লাগেজটা কন্ট্রোল করা খুব জরুরি। হাঁপিয়ে গেছি। আর এখানে- এখানে একটু বেশি লাগে না, যেহেতু দুজন আছে। দুজনের প্লাস আমাদের। হ্যাঁ, নেমে যাচ্ছি এসকেলেটর দিয়ে। খুব সম্ভবত এটাই। এটা কি লালগোলা মেমু? যাই হোক, জানালার ধারে হয়তো পাবো না, কিন্তু যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিই, পরে হয়তো সেটাও আর পাবো না। চলো এটাতেই ওঠো। এই হ্যাঁ, ওই ধারে না, এই ধারে বসবে। চল। ফাইনালি হয়ে গেছে দুপুর 2:15, 2:10 এই ট্রেনটা ছেড়েছে কলকাতার থেকে, কলকাতা স্টেশন থেকে। যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না, তাই আমরা এখান থেকে যে মুর্শিদাবাদ যাওয়ার যে লোকাল ট্রেন রয়েছে মেমো, সেটাতেই চেপেছি। শোন পাপড়ি দুজনেই অলরেডি আমাদের সাথে। শোন এখনও ঘুমোচ্ছে, আর পাপড়ি এই যে আমার কোলে। কি, কোথায় যাচ্ছ তুমি? যাই হোক, এই ট্রেনে যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট এমনভাবে রয়েছে আর সিটগুলোও বেশ নিচু, তো লাগেজ রাখাটা একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই যে ওপরে আমরা আমাদের একটা লাগেজ রাখতে পেরেছি, আর বাকি সব পায়ের নিচের জায়গাগুলোতে রাখতে হচ্ছে। পাপা ফুল ঘুমে। হ্যাঁ, কোথায় যাবে কাল রাতের ঠাকুর দেখা? পাপড়ি মোটামুটি আধ ঘন্টা হলো তো ঘুমিয়ে পড়েছে। প্রথমে বেশ কিছুক্ষণ জেগেছিল, কিন্তু যেই ভিড় হওয়া স্টার্ট হলো ওরও ঘুমটা চলে এলো। এরই মাঝে শোনের খিদেও লেগে গেছে। শোন এখনই খ্যান খ্যান করছে খিদেতে, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে। এই যে একটু আমাকে কথাটা বলতে দাও। হ্যাঁ, আচ্ছা, কী খাবে তুমি? কী খাবে এখন বলো? এই দেখো, এই দেখো মাম্মাই কী বানাচ্ছে। দেখো 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 দেখো। তুমি এত ফাইট করে যে কেন দাঁড়াও? কি আমি নাকি খুলতে পারি না? কি এই তো খুলে গেল। এটা মানে আমি জানি না ওরা কিভাবে লাগায়। হ্যাঁ, এই যে এই তো 1 2 3। হ্যালো, এই তো ট্রেন ঢুকতে চলেছে রানাঘাট স্টেশনে, আর পাপড়ি আবার ঘুম থেকে উঠে গেছে। কি ভাঙলো ঘুমটা? হ্যাঁ, কেমন ঘুম হলো বলো? পাপা একটু জয় করে দাও তো, জয় 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 জয়। একটু জয় করে দাও, জয় করতে একটু হাততালি। হ্যাঁ হাততালি, হ্যাঁ হাততালি। আচ্ছা তাই তাই করো, তাই তাই তাই। এতক্ষণ ট্রেনে বেশ ভিড় ছিল, কিন্তু মোটামুটি গত 10-15 মিনিট ধরে আর ভিড় সেরকম নেই। আমরা অলরেডি বেথুয়া পার হয়ে গেছি, আর ঘন্টা দেড়েকের কাছাকাছি লাগবে আমাদের জিয়াগঞ্জ পৌঁছতে। অলরেডি বাইরেও দিনের আলো প্রায় শেষ হতে চলেছে। এখন বিকেল নেমে এসেছে, মানে বিকেল গড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যাও নেমে যাবে। শোন প্রচণ্ড বিরক্ত হচ্ছে এতক্ষণ ধরে একটা জায়গাতে বসে থেকে, তাই তো? এতক্ষণ ঘরে থাকলে ও তো দেখতেই পান, এই ঘর এই ঘর এই ঘর, অলওয়েজ ব্যস্ত। পাপড়ি চুপচাপ আছে, পাপড়ির খুব একটা বেশি ইরিটেশন হচ্ছে না, তাই তো মা? আমাদেরকে কিছু না কিছু খেতে দেখে শোন প্রচণ্ড কান্না করছিল, তাই ওকে একটা পেয়ারা কিনে দেওয়া হয়েছে। এবার চুপ, পেয়ারাটা খেতেও পারবে না, এইভাবেই মুখে রাখবে, আর এইভাবেই মোটামুটি আধ ঘন্টার জন্য চুপ। তো তার জন্য কিনে দেওয়া হলো। এইদিকে কমপ্লিমেন্টারি পাপড়ি পেয়ে গেল। কি ঠিক আছে? এবার ঠিক আছে? কি ঠিক আছে? আর কোনো সমস্যা? এবার কি ওদেরকে কলা খাওয়ানো হচ্ছে? এটা ওদের ইভিনিং স্ন্যাক্স নাকি? আজকে
এটাই আজকের জন্য এটাই। করো। হ্যাঁ, পেয়ারাটা কি করলো, ফেলে দিল? কি মা, ও পুরো মুখটা ভাসিয়ে দিল তো। এটা কোথায় আছে? ট্রেন ঢুকছে বহরমপুর স্টেশনে, দেখতেই পাচ্ছেন লোকজনের নামার ভিড় রয়েছে যথেষ্ট। আর বহরমপুর চলে আসার পরই ট্রেনের কোচ মোটামুটি পুরোটাই ফাঁকা। এই কোথায় এলো ট্রেন? বহরমপুর, সরি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মানে এরপরেই আমাদের স্টেশন, তাই তো? পাপা 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 রেডি, আমাদের নামতে হবে। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের নামতে হবে। যাই হোক, ট্রেনে খুব একটা যেহেতু ভিড় নেই, তো নামতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আমরা লাগেজগুলো নামিয়ে নিয়েছি উপর থেকে, তো এবার খালি বাইরে বেরোনোর পালা। চিনতে পেরেছিস বাবা? মুখে দিচ্ছ রে, চলো এরকম পেয়েছে। মা আসেনি নাকি? না, আমার দোকানে বসে রেখেছি। কি হয়েছে বাবু? ঘুম পেয়ে গেছে। তো ফাইনালি আমরা স্টেশন থেকে চেপে গেছি টোটোতে। এখান থেকে মোটামুটি মিনিট 15 সময় লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। আর এরই মাঝে দেখুন শোন ঘুমিয়ে গেছে। শোনকে এই ব্যাগে রাখার সাথে সাথে আর ট্রেন থেকে নামার পরেই ঘুমিয়ে গেল। এখন বাজছে 6:45, আমরা ফাইনালি ঘরে এসে পৌঁছলাম। এবার আমাদের লাগেজগুলো আনপ্যাক করতে হবে, প্লাস ওদেরকেও একটু ফ্রেশ করতে হবে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টা। আর ঢোকার পর ফ্রেশ হয়ে বাকি ঘরের কিছু কিছু কাজ ছিল সেগুলো করেছি, দেখাচ্ছি। আপাতত আমার ঘরের পরিস্থিতিটা এই যে, ট্রলি পুরো খালি করা হয়ে গেছে। সোনপাপড়ির মোটামুটি কিছু এখানে সেট করার চেষ্টা চলছে, বাকি কিছু তো আলমারিতে গিয়েছে। এখনো ঘরের পুরো এরকম বাজে পরিস্থিতি। কলকাতার থেকে ফেরার পর ফ্রেশ হয়ে অনেকক্ষণ সময় কেটে গেছে। এর মাঝে শোন আর পাপড়ি ওর পিসির সাথে অনেকক্ষণ ধরে খেলা করছে। পিসি দুজনের সাথেই খেলছে। এই যে দেখুন, এখানে একজনকে রাখা হয়েছে এই ওয়াকারটাতে, কারণ পাপড়ি এখনও শোনের মতো অতটা ঠিক হামাগুড়ি দিতে পারে না স্পিডে। আর এইদিকে শোন, পাপা 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 ঘুমানোর ইচ্ছা আছে? এবার ঘুমানোর ইচ্ছা আছে না নেই? এইদিকে শোন খেলছে। যেহেতু রাত্রি হয়ে গেছে প্রায় 10টারও বেশি, আর আমাদেরও এবার খাওয়া দাওয়া করে একটু রেস্টের দিকেই যেতে হবে। তো এই কারণে দেখি ওদেরকে ফটাফট রাত্রিবেলার খাবারটা খাইয়ে দিই, তারপরে আমরাও মোটামুটি ঘুমিয়ে পড়ব। রাত্রিবেলার মেনুতে কি আছে আজকে তমালিকাকে জিজ্ঞেস করে নিই। এই তাহলে সোনপাপড়িকে খাওয়ানোর জন্য আজকে রাত্রিবেলার মেনুতে কি আছে? আজকে ওটস, দুধ, বাস। ওটস আর দুধ, এটাই খাবে ওরা? হ্যাঁ, খাবে না কেন? আচ্ছা, মানে ওটস আর দুধের সাথে আর কিচ্ছু দেবে না? না, আজকে রাতে আর কলা টলা দিচ্ছি না, শুধু ওটস দুধের সাথে করে। ঠিক আছে। কি হয়েছে, কাঁদছো কেন? ব্যা তো নেই, ব্যা তো একটু বেরিয়েছে। মাম্মা খাওয়া হলো? ডিনার হলো? এই যে সোনপাপড়ির খাওয়া কমপ্লিট। সোনের এখনো কিছুটা বাকি আছে। পাপড়ির ঠাম্মি খাইয়েছে, আর সোনের পিসি খাওয়াচ্ছে। খেয়ে নাও পাপা, খেয়ে নাও, খেয়ে নাও সোনা, খেয়ে নাও। যেহেতু ওরা বিছানার থেকে পড়ে যায় মাঝে মধ্যেই বা এই মশারিতে ঝুলতে থাকে, তাই প্রোটেকশনের জন্য
এখানকার যে বেডটা রয়েছে আমাদের, এই বেডেই মশারিটা গুজে দেওয়া হয়েছে। মশারিটা গোজার চক্করে নিচের যে ম্যাট্রেসটা আছে সেটাও দেখা যাচ্ছে, বাট কিচ্ছু করার নেই, আমাদেরকে মশারিটা এভাবেই টাকিন করতে হয় যেন ওরা না পড়ে যায়, অনেকটা ভেতর অবধি গুজে দিতে হয়। তো দেখি এবার ওদেরকে নিয়ে আসতে হবে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। ফাইনালি খাবার খাওয়ার পর সোনার পাপড়ি ঘুমিয়ে পড়েছে, তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন পর্বে।